হ্যালো সবাইকে, আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। রোজ রোজ কি ভিডিও বানাবো আর কি ভিডিও বানাবো বুঝতেই পারি না। দেখো, আজকে নিয়ে চলে এলাম একটা সুন্দর ভেজিটেবলস, মানে যেটা হচ্ছে ব্রোকলি ভাজা। একটা সুন্দর ব্রোকলি ভাজাও যে এত সুন্দর একটা মজাদার টেস্ট হয় সেটা কিন্তু তোমরা জানো কি? জানো না নিশ্চয়ই। চলো, একটা মশলা দিয়েই কিন্তু দারুণ টেস্ট হয়ে যায় এই ব্রোকলি ভাজার। তোমাদেরকে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব, কি করে এই ব্রোকলি ভাজলাম। দেখো, ছোট ছোট করে ফার্স্টে ব্রোকলিগুলোকে এরকম কেটে নিয়েছিলাম। আর ছোট ছোট করে, বেশি একদম বড় বড় করে কাটবে না, একটু মাঝারি সাইজে ছোট ছোট করে কেটে নেবে। তার কড়াতে একটু তেল, জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্রোকলিগুলোকে ভালো করে আগে ভেজে নিতে হবে। আর ব্রোকলি কিন্তু খুব দারুণ একটা মজাদার সবজি, যার মধ্যে কিন্তু অনেক রকমের উপকারী ভিটামিন থাকে। ভিটামিন সি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফাইবার, প্রচুর প্রচুর রকমের ভিটামিন থাকে, যে ভিটামিনগুলো কিন্তু বাচ্চাদের বৃদ্ধি ও বিকাশের জন্য খুব প্রয়োজন। আর বাচ্চাদের কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও কিন্তু খুব সাহায্য করে। রোগ সংক্রমণের জন্যও কিন্তু বিরুদ্ধে লড়াই করতেও কিন্তু খুব সাহায্য করে। বাচ্চা বড় সবারই কিন্তু খুব উপকারী এই সবজিটি। চুলের সমস্যা, ওজন নিয়ন্ত্রণ, সব কিছুতেই কিন্তু খুব উপকারী, খুব উপকারী। তো ব্রোকলি ভাজাটা কিভাবে টুইস্ট আনছি সেটা কিন্তু তোমাদের কাছে একটু শেয়ার করে নিই। একদম সিম্পল একটা সাদাসিধে ব্রোকলি ভাজা, সেটার মধ্যে কি করে টুইস্ট আনবো। দেখো, ব্রোকলিগুলোকে তো ফার্স্টে ভেজে নিচ্ছি এইভাবে। আর ছোট ছোট করে একটু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ফার্স্টে কিন্তু ব্রোকলিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ব্রোকলি অনেক সময় সেদ্ধ খেলে তো বাচ্চাদের পক্ষে খুবই উপকার, কিন্তু বাচ্চারা কিন্তু ব্রোকলি সেদ্ধ একদম খেতে পারে না, কারণ ব্রোকলির মধ্যে যে টেস্টটা সেটা কিন্তু অনেকে পছন্দ করে না। তো সেই কারণেই ব্রোকলিটাকে একটু অন্যরকম স্বাদের, ভিন্ন রকম করে দিলে বাচ্চারা কিন্তু যে কোনো জিনিসের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি অনায়াসে খেয়ে নেবে। আর এই রকমভাবে ভাজা করলে কিন্তু একদম 1 মিনিটে দেখবে থালা চট করে হাপিস হয়ে গেছে, মানে থালার মধ্যে কোনো খাবারই নেই। আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে খেলে। তোমরা তাই এইভাবে একবার বানিয়ে বাড়িতে ট্রাই করো। দেখো, ব্রোকলিগুলো আমার ভাজা হয়ে গেছে। একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলু আর ব্রোকলিটাকে একটু ভালো করে একদম ভাজা ভাজা করে নেবো। একটু হালকা একটু তেল লাগেই ব্রোকলিতে, কারণ একদম সেদ্ধ জিনিসটা ভালো লাগে না। তো এইভাবে দেখো, ব্রোকলিগুলোকে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে ভেজে নেবো। এই দেখো, যেটা বললাম, ব্রোকলি কিন্তু সবার খাওয়া উচিত, বাচ্চা বড় সবার। আর শীতকাল ছাড়া কিন্তু ব্রোকলি একদম আমরা দেখতে পাই না। এখন কিন্তু সব রকম সবজিই আমরা বাজারে দেখতে পাই, কিন্তু ব্রোকলিটা মাস্ট। শীতকালে ব্রোকলি মতো আর কোথাও দেখতে পাই। ফুলকপি তো আমরা খাই, কিন্তু ব্রোকলিটা খুব খুব ভালো জিনিস, তোমরা একটু খেয়ে দেখো। এই দেখো, অন্যদিকে পেঁয়াজ আর একটু টমেটো কুচি কুচি করে রেখেছিলাম, সেটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে একটু দিয়ে দেবো, 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আলু আর ব্রোকলিটা একটু যেন সেদ্ধ হয়ে যায়। আর টমেটো আর পেঁয়াজটা যেটা দিলাম সেটাও যেন গলে যায়, সেই জন্য 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে সব পেঁয়াজ, টমেটো আর ব্রোকলিগুলো যখন একদম সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, এটা কিন্তু তারপর যে মশলার টুইস্টটা দেবো সেটা হচ্ছে, দেখো, ম্যাগি মশলা। ম্যাগি মশলার ওপর কিন্তু লেখাই আছে ম্যাজিক মশলা। এই ম্যাগি মশলা দিলে কিন্তু একটা দুর্দান্ত টেস্ট হয়। সব জিনিসে তুমি একটু সবজি বা ভাজা কিছু করলে তার মধ্যে একটা ম্যাগি মশলা একটু অ্যাড করে দেখবে, তার টেস্টটাই কিন্তু একরকম অন্যরকম পুরো পাল্টে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমরা ব্রোকলি কিভাবে রান্না করো। আমি কিন্তু ব্রোকলি এইভাবেই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই। বাচ্চারা কিন্তু 1 নিমিষেই চট করে শেষ করে দেয়। অনেক সময় স্যান্ডউইচের মতো করে কিন্তু বানাই, তার মধ্যে একটু গাজর, বিম সব রকম অ্যাড করে সবজি দিয়ে পাউরুটির ভেতরে স্যান্ডউইচ বানিয়েও দিয়ে দিই। বাচ্চারা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে বানিয়ে তোমরা জাস্ট একবার দেখবে। তোমরা কি এইভাবে বানিয়ে খেয়েছো কেউ কোনো দিন? খাওনি নিশ্চয়ই। অন্তত একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর বলো কেমন টেস্ট হয়েছে। আজকের কিন্তু রাতের ডিনারটা আমরা এইভাবেই সেরে ফেললাম। তোমরা কারা কি রান্না করেছো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। আর সবাইকে জানাই শুভরাত্রি। সবাই